নমস্কার, আমি সুস্মিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বিশ্বের প্রাচীনতম শহর বেনারস যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। এখন বাজে রাত্রি 9:30। আমাদের রাত 10টার সময় ট্রেন ছিল। আধ ঘন্টা আগেই আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার নির্দিষ্ট প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। এবার ট্রেনের অপেক্ষায় বসে আছি। বসে থাকতে থাকতে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আমার মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড। ট্রেন রাইট টাইমে ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রেল লাইনের দুই পাশে সবুজ ধান ক্ষেত। এত অপূর্ব লাগছিল দেখতে, সকালটা যেন এনার্জেটিক হয়ে গেল। ট্রেন এসে থামলো একটি স্টেশনে। স্টেশনের নামটা আমি ঠিকভাবে দেখিনি, কিন্তু স্টেশনে এত বাঁদর ছিল তাই ভিডিও করে নিলাম। বাঁদরগুলো কারোর ক্ষতি করছে না জানেন, ওরা নিজেদের মতনই ঘুরে বেড়াচ্ছে। তারপরে ট্রেন থেকে দেখতে পেলাম গঙ্গার এক অপরূপ দৃশ্য। চোখ যেন জুড়িয়ে গেল, আর চোখ সরাতেই পারছিলাম না। মিঠি তো ভাবতেই পারেনি যে নদী এত বড় হয়। আমারও জীবনে এই প্রথম দেখা এত বড় মা গঙ্গার রূপ। এটা নমঘাট, বেনারসের একটি ঘাটের মধ্যে একটা। এখানেও সন্ধেবেলাতে গঙ্গা আরতি হয়। যখন গঙ্গা আরতি হয় এই ঘাটটি দেখতে অপূর্ব লাগে। কাশি স্টেশন পেরিয়ে আমরা চলে এলাম বারাণসী জাংশনে। সেখান থেকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ আশ্রমে। আমরা বুক করেই গেছিলাম। রুমে জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। এখানে দুপুরে ও রাতে খাবার নিয়ে আর থাকা নিয়ে পার হেড 300 টাকা। খুবই কম খরচে আপনারা বেনারসে এলে এই আশ্রমে থাকতে পারেন। আমি ডেসক্রিপশনে পুরো ঠিকানা দিয়ে দেব, আপনি যোগাযোগ করে নেবেন। এই যে মায়ের মন্দির। মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিল, দুপুরবেলা ছিল তখন। মায়ের পদচিহ্ন রাখা ছিল, সেখানে একটু মাকে প্রণাম করে নিলাম। মাকে পরে দর্শন পেয়েছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এবারে চলে যাচ্ছি মায়ের প্রসাদ পাওয়ার জন্য। এখানে মায়ের নিত্য প্রসাদ পাওয়া যায়। ওই প্রসাদই আমরা প্রতিদিন পাচ্ছিলাম। এখানটাও দেখুন, খুবই পুরনো একটা বাড়ি, কিন্তু খুবই ভালো লাগছিল, খুবই নস্টালজিক। বেনারসের প্রত্যেকটা জায়গায় যেন একটা অন্যরকম ভাব আছে। আমার মেয়ে হাত ধুয়ে নিজের পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছে। বাড়ি থেকে পাঁপড় ভাজা ভেজে এনেছিলাম ওর জন্য। এনাদের এখানে রঙের কাজ হচ্ছে বলে জিনিসপত্রগুলো বাইরে বের করে রেখেছে। আমিও তাড়াতাড়ি হাত ধুয়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম। খুবই কম খরচে এখানে থাকা খাওয়া। আপনারাও চাইলে এখানে ফোন নাম্বারে রুম বুক করে আসতে পারেন। দিনে রাতে দুবেলাই আপনারা এখানে মায়ের প্রসাদ পাবেন। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুনও এখানে পাবেন না। কিন্তু মায়ের প্রসাদ তো যেন অপরূপ স্বাদ। এখানে বৃদ্ধ মায়েরা
মায়ের জন্য প্রসাদ বানান। প্রথমে দিলেন ভাত, তারপরে দিয়েছিলেন শাক চচ্চড়ি, যেটা অপরূপ খেতে, অপূর্ব খেতে লাগছিল। আমি অনেকবারই নিয়েছিলাম, এত ভালো লাগছিল খেতে। আমি শুধুই খেয়ে নিয়েছিলাম, তারপর আবার নিয়েছিলাম, নিয়ে ডাল দিয়ে খেলাম। ডাল দিয়েও চচ্চড়িটা খেতে আমার খুবই ভালো লাগছিল। এইরকম চচ্চড়ি যেন আমি ঘরে কখনোই বানাতে পারবো না, এইরকমই মনে হচ্ছিল। আসলে মায়ের প্রসাদ তো অন্যরকম স্বাদ তো লাগবেই। তারপরে দিলেন আলু পনিরের তরকারি। এখানে প্রত্যেকটা রান্নাই যেন অপূর্ব স্বাদ। তারপরে দিয়েছিলেন টমেটোর চাটনি আর পায়েস। লাঞ্চ সেরে নিয়ে আমরা চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। এই যে এখানে চার্টবোর্ড দেওয়া আছে, মন্দির খোলার বন্ধ করার আর আরতি করার সময় সব দেওয়া রয়েছে। এবারে চলুন আপনাদের রুমগুলো একবার দেখিয়ে দিই। এটা 3 তলা একটা বিল্ডিং, আমরা ছিলাম 2 তলায়। প্রত্যেকটা তলাতেই কিন্তু এখানে কমন গিজার রয়েছে, আপনারা বাথরুমে নিয়ে যেতে পারেন এখান থেকে গরম জল নিয়ে। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে রুম আছে। আমি স্ক্রিনে যে নম্বর দিয়েছি সেই নম্বরে ফোন করে আপনারা আশ্রমে রুম বুক করতে পারেন। বেনারস আসলে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। বেশি ভালো লাগবে যখন প্রত্যেক দিন দুবেলা মায়ের ভোগ প্রসাদ পাবেন, তখন যেন আরো ভালো লাগে। এটা আমাদের রুম। এখানে একটা বড় বেড ছিল, ওই পাশে জানলা রয়েছে। একটা টেবিল, একটা চেয়ার, আর ওই পাশে ছিল বাথরুম। সবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আপনারা অবশ্যই আসলে বেনারসের এই আশ্রমে একবার আসতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে গঙ্গার ভ্রমণ আর গঙ্গা আরতি। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে।